সো বন্ধুরা চলে আসলো কিন্তু ফেসবুকের আরও একটি নতুন আপডেট। এখন থেকে আপনি চাইলে আপনি যে ভিডিওটা পোস্ট করবেন সেটা সঙ্গে সঙ্গেই কপিরাইট আছে কিনা, কোনো কপিরাইট ইস্যু আসছে কিনা সেটা কিন্তু অটোমেটিকলি ফেসবুক আপনাকে সেটা চেক করে দিবে। এটা আগে আমাদের ফোন থেকে কিন্তু এই অপশনটা এনেবল ছিল না, বাট নতুন আপডেটের ফলে কিন্তু আমরা যখন আমাদের রিলস ভিডিওগুলো হোক, যে ভিডিওগুলোই হোক, যে পোস্টটাই করি না কেন, সেটা আমরা তখনই দেখে নিতে পারবো যে আমাদের ওই পোস্টে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা। যদি কপিরাইট ইস্যু থাকে তাহলে কিন্তু ফেসবুক আমাদের সঙ্গে সঙ্গে সেটা জানিয়ে দিবে এবং আমরা তখনই কিন্তু আমরা এই পোস্টের বিরুদ্ধে আমরা একটা পদক্ষেপ নিতে পারবো। যদি কোনো পলিসি ইস্যু এসে থাকে, যদি কোনো প্রবলেম থেকে থাকে, আমরা সঙ্গে সঙ্গে সেই ভিডিওটাকে রিমুভ করে দিয়ে আমাদের পেজ কিংবা প্রোফাইলটাকে আমরা বাঁচাতে পারবো। তো এটা কিভাবে, কোথায় চেক করবেন, কিভাবে দেখবেন, যারা এখনও দেখেন নাই তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, আমি ক্লিয়ারভাবে দেখে দিচ্ছি। তো আমি এখানে একটা ছোট্ট একটা রিলস ভিডিও আপলোড করছি, জাস্ট আপলোডে ক্লিক করলাম। এখানে আপনারা চাইলে এই যে মিউজিকগুলো, টেক্সটগুলো, ইফেক্টগুলো এগুলো আপনারা অ্যাড করে নিতে পারেন। সো আমি ভিডিওটা লং হবে তার কারণে আমি এগুলো করছি না। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা ফার্স্ট বেসিক্যালি যেটা করি, এখানে আমরা ডেসক্রিপশন লিখে একটা টাইটেল দিই, টাইটেল হ্যাশট্যাগ এগুলো দিয়ে নেবেন আপনারা ফার্স্টে। তারপরে এখানে আপনার এই অপশনগুলো সবই এনেবল থাকবে। একটু নিচে আসেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন লোকেশনটাকে মেনশন করে দিলে। লোকেশনটাকে মেনশন করে দিলে কিন্তু ভিডিও লিস্টটা আরো বাড়ে। এরপর আমরা একটা প্লেলিস্টের আন্ডার এটাকে দিয়ে দিব, অবশ্যই এটা রিলস ভিডিও আপলোড করার সময় দিয়ে দিবেন। তারপরে ক্যাপশন, ক্লোজ ক্যাপশন এটাকে অবশ্যই অফ করে দিয়ে আপনি ভিডিওটাকে পাবলিশ করবেন। তাহলে আপনার ক্যাপশনগুলো যদি একই হয়ে থাকে, অন্য ভিডিওর সাথে মিলে যায়, তাহলে কিন্তু কোনো কপিরাইট কিংবা ইস্যু আসবে না। এরপরে যদি আমরা নিচে আসি তাহলে আমরা দেখতে পারবো আমাদের সেই কাঙ্ক্ষিত নতুন অপশনটা, এই যে কপিরাইট চেক। এই কপিরাইট চেকে আপনি এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এইটা যদি আপনার ঠিক আছে এনেবল না থাকে, এই দুইটা আপনারা এনেবল করে দিবেন, টিক মার্ক করে দিবেন। ঠিক আছে, এইদিকে টিক মার্ক করে দিবেন, এই দুইটা অপশন সেম এইভাবে করে দিবেন, দিয়ে ডানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এটা হয়ে যাবে। চলে আসলাম। তো আমরা ব্যাকে চলে আসলাম। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে আমাদের আর কোনো কাজ নাই। তো আমরা এখন জাস্ট যদি শেয়ার নাওতে ক্লিক করি, শেয়ার নাওতে ক্লিক করলে এই ভিডিওটা পাবলিশের আগে ফেসবুক কর্তৃপক্ষ এটাকে আপনার কপিরাইট আছে কিনা সেটা তারা স্ক্যান করবে। স্ক্যান করার পরে যদি দেখে যে না কোনো প্রবলেম নাই, তাহলে তখন আপনার এই ভিডিওটা পাবলিশ হবে। আর যদি কোনো স্ক্যান করার পরে কোনো কপিরাইট ইস্যু পেয়ে থাকে তাহলে সেটা তখনই আপনাকে জানিয়ে দিবে এবং আপনি যদি তখনই এটা খেয়াল করেন কি নোটিশ করেন, তাহলে কিন্তু আপনি তখনই আপনার এই ভিডিওটাকে পাবলিশ করা থেকে আপনি বন্ধ করতে পারবেন, ভিডিওটাকে ডিলিট করে দিতে পারবেন, কিংবা পুনরায় এডিটিং করে আপনার যে ইস্যুগুলো দেখিয়েছিল সেই ইস্যুটাকে রিমুভ করে আপনি পুনরায় এই ভিডিওটাকে পাবলিশ করতে পারবেন। তো দারুণ একটা আপডেট চলে এসেছে এবং এই আপডেটের ফলে এখন থেকে আমরা কিন্তু পাবলিশের সময় আমাদের ভিডিওতে কোনো পলিসি ইস্যু আছে কিনা, কোনো কপিরাইট ইস্যু আছে কিনা সেটা আমরা চেক করে নিতে পারছি। তো দারুণ একটা আপডেট, আশা করি আমাদের জন্য এটা অনেক ভালো হবে। তো আপনারা যারা এখনও এই আপডেটটা পান নাই কিংবা আসছে না, তারা অবশ্যই আপনার গুগল প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপসটাকে একটু আপডেট দিয়ে নেবেন। আপডেট করার পরে কিন্তু আপনি এই অপশনটা পেয়ে যেতে পারেন, অনেকে হয়তো পাচ্ছেন না, পাবেন না। তো যখন রিলস ভিডিওগুলো আপলোড করবেন তখন এই যে নিচে আসার পর আপনি এটা এনেবল করে নেবেন, তখন অটোমেটিকলি আপনার প্রতিটা ভিডিও আপলোড দেওয়ার সময় এটা কিন্তু অটোমেটিকলি চেক করবে এবং অটোমেটিকলি চেক করে আপনার জানিয়ে দেবে এখানে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা। আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন নতুন এই আপডেটটা সম্পর্কে। যদি কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের সাথে সঙ্গে সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।